আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই লাইফস্টাইল ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সকালে নাস্তা রেডি করছিলাম, তো ভাবলাম সকালের নাস্তা থেকেই আজকের ব্লগ ভিডিওটি শেয়ার করি। আফসির জন্য এখানে পরোটা সেঁকে নিয়েছি আর আমাদের জন্য রুটি সেঁকেছি। তো আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি ভাজি করেছি ডাল দিয়ে। আর সাথে চা তো থাকবেই, চা ছাড়া আমার চলেই না। তো দেখা যায় প্রচণ্ড গরমের মধ্যেও আমি চা খাই 2 বেলা, সকালে আর সন্ধ্যায়। তো এখানে যে হলুদ মগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার চা। তো আপসিকে আজকে চা দেওয়া হয়েছে, তবে এখানে কিন্তু আপসির চায়ের মধ্যে আমার ছোট্ট ছানা চায়েরও ভাগ আছে। তো বাচ্চাদেরকে চেষ্টা করি একটু কম চা খাওয়ানোর জন্য। তো আজকে একটু দুধ চা করেছি, তবে সবসময় কিন্তু দুধ চাটা খাওয়া হয় না। তো দেখা যায় সন্ধ্যায় যে চাটা খাই সেটা হচ্ছে আমি রং চা বা মশলা চা করে খাই। তো একসাথে সবাই মিলে সকালে নাস্তা করে নিলাম। বাকি যে রুটি ছিল আমি হালকা পিটোপিট করে সেঁকে ফ্রোজেন করব। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি একদিন একটু কষ্ট করে একটু বেশি করে রুটি বানিয়ে অন্তত 2 থেকে 3 দিন বা 4 দিনের রুটি বানিয়ে হালকা পিটোপিট সেঁকে ফ্রোজেন করে রাখি, তাহলে কিন্তু দেখবেন নিশ্চিন্তে বা আরামে বেশ কয়েকটা দিন কাটানো যাবে। তো আমি এখানে কিন্তু অনেকগুলো রুটি হালকা পিটোপিট সেঁকে নিয়েছি, তারপরে ঠান্ডা করে এখন ফ্রিজে রেখে দিব। তো উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিব যেন রুটিগুলো ঘেমে না যায়। তো ঘেমে গেলে দেখা যায় নরম হয়ে যায় বা একটার সাথে অন্য একটা লেগে যায়। আমি যেহেতু রুটি সব সময় হালকা পিটোপিট করে সেঁকে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাই আপনাদের সাথে শেয়ার করা। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা যায় অনেক আপু ভাই এবং আন্টিরা আমার ভিডিও দেখেন, তো আমার চ্যানেলে কিন্তু নন সাবস্ক্রাইবারের সংখ্যাই বেশি। যে সকল আপু ভাই এবং আন্টিরা আমার ভিডিও দেখছেন, তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকালের নাস্তার পর্ব শেষ করে পুরো বাসাটাকেই পরিপাটি করে গুছিয়ে চলে এলাম আমার ছোট্ট বারান্দা বাগানে। আলহামদুলিল্লাহ, এবছরের প্রথম ড্রাগন ফল তুলব। গত বছরও বেশ কয়েকটা ড্রাগন ফল ধরেছিল, তো এবছরও দেখলাম অনেকগুলো ফুল এসেছিল। তবে মাঝখানে বৃষ্টি হওয়াতে বেশ কয়েকটা ফুল নষ্ট হয়েছে। তো এই ড্রাগনটা বেশ ছোট, আর ওই যে দূরে যে ড্রাগনটা ছিল, আলহামদুলিল্লাহ এই ড্রাগন ফলটা বেশ বড় ছিল। নিজ হাতে যখন আমার বারান্দা বাগান বা যে কোনো গাছ থেকে ফল ছিঁড়ি কি যে শান্তি লাগে। তো এই ড্রাগন ফলটা কিন্তু দেখতে বেশ বড়। তো এবছরের প্রথম ড্রাগন ফল তুললাম 2টা, এখনো কিন্তু গাছে বেশ কয়েকটা ফুল আছে, জানি না ফুলগুলো ভালো থাকবে কি না। তো আমি যে খুব বেশি যত্ন করি তা না, দেখা যায় চাল ডাল ধোয়া পানি আমি আমার বারান্দার গাছে দিই বা ছাদে যে কয়েকটা গাছ আছে তো গাছে দিয়ে আসি। খুব বেশি যত্ন করতে পারি না বা করা হয় না, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু ফুল ফল হয় তার জন্য কিন্তু আমি অনেক বেশি খুশি। তো এত বেশি মিষ্টি ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। ড্রাগন গাছে যেহেতু খুব বেশি যত্ন লাগে না, আপনারাও চাইলে আপনাদের বারান্দা বা ছাদে ড্রাগন গাছ লাগাতে পারেন। তবে যাদের বাসায় অনেক বেশি রোদ থাকে বারান্দায়, তাদের বাসাতে কিন্তু ড্রাগন গাছ খুব ভালো হবে। আমার বারান্দাতে যেহেতু অনেক বেশি রোদ থাকে আলহামদুলিল্লাহ, যার জন্য আমার গাছের ফল বেশ বড় হয়েছে। অনেক বছর আগে একজন আন্টি আমাকে ছোট্ট একটা ড্রাগনের ডাল দিয়েছিল, সেখান থেকে কিন্তু আমার গাজীপুরের বাসা, এমনকি আমার ননাসের বাসায় যে বড় গাছটা আছে ড্রাগনের, সেটা আমি লাগিয়েছিলাম। তো দেখা যায় একটা গাছ হলে সেখান থেকে যে ডালগুলো হবে সেগুলো লাগিয়ে দিলে কিন্তু সুন্দর ড্রাগন গাছ হয়। আলহামদুলিল্লাহ, এবছরের প্রথম ড্রাগন ফল খেয়ে চলে এলাম সবজি কাটতে। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কিন্তু সংসারে সেই সকাল থেকে রাত পর্যন্ত ধাপে ধাপে সংসারের কাজগুলো করি। সাথে তো বাড়তি কাজ কিছু থাকে, যেমন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সাথে বাচ্চাদের জন্য টিফিন রেডি করা বা বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা। সংসারের টুকিটাকি কাজ করতে করতে দেখবেন একটা গৃহিণীর কিন্তু সকাল থেকে রাত হয়ে যায়, কোনো ক্লান্তি নেই, অনেক ভালোবাসা বা যত্ন নিয়েই সংসারের কাজগুলো করে। তবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু
কিন্তু সংসারের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আবার দেখা যায় কি প্রায় সব মায়েরাই কিন্তু সন্ধ্যার পরে বাচ্চাদেরকে পড়াতে বসেন। আমার বাচ্চার যেহেতু কোনো টিচার নাই, তো দেখা যায় আমার বাচ্চাকে আমাকেই পড়াতে হয়, একটু বেশি সময় দিতে হয়। সন্ধ্যার পরেও কিন্তু কাজের কোনো শেষ থাকে না। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্মার্ট গৃহিণী হয়ে একদিন কাজ করে বাকি দিনগুলো আরাম করবেন তার সহজ উপায়। তো আমরা যদি একদিন একটু কষ্ট করে বেশি করে সবজি কেটে রাখি তাহলে কিন্তু দেখবেন 2 থেকে 3 দিন এমনকি 4 দিনও নিশ্চিন্তে থাকতে পারবেন। আমি আজকে আপনাদেরকে কয়েক পদের সবজি কেটে দেখাবো কিভাবে ফ্রোজেন করতে হয়। তো আমি এখানে কিন্তু কাঁকরোল ভাজা করব, যার জন্য কাঁকরোলগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি, সাথে পটলও কেটে নিয়েছি। যেহেতু কাঁকরোল আর পটল ভাজা করব, তো এইভাবে চাকা করে কেটে কিন্তু একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপর রেখে দিয়েছি। এছাড়া কিন্তু আমি করলাও কেটে রেখেছি, তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে করলা ফ্রিজে রাখতে হয় এবং সেই সাথে শেয়ার করব কিভাবে কাঁঠালের বিচি কম সময়ের মধ্যে পরিষ্কার করতে হয়। কাঁঠালের বিচি কিন্তু আমার খুব পছন্দ, মাংস দিয়ে বা শুটকি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাও শেয়ার করে দেখাবো। আমি যেহেতু পটল আর কাঁকরোল ভাজা করব, তো একটা বাটির মধ্যে পটল আর কাঁকরোল কেটে রেখে দিলাম। আবার মাছ দিয়ে রান্না করার জন্য আমি কিছুটা কাঁকরোল কেটে রেখে দিয়েছি। তবে কাঁকরোল বা যে কোনো সবজি বাটিতে রাখার আগে অবশ্যই টিস্যু পেপার দিয়ে দিবেন বা কাগজ দিয়ে দিবেন। এবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলা কেটে রাখলে ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি একটা জানলার নিচে টিস্যু পেপার দিয়ে দিয়েছি, এখন করলা রেখে দিব। এভাবে যদি একটা জানলার মধ্যে করলা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু করলা নষ্ট হবে না, তবে বাটির মধ্যে রাখলে কিন্তু করলা নষ্ট হয়ে যাবে। দেখা যাবে কি পানি পড়ে করলা পচে যাবে। যেহেতু করলা পাতলা করে কাটা হয়, তো আপনারা চাইলে কিন্তু একটা জানলার নিচে টিস্যু পেপার দিয়ে তারপর এভাবে করলা রেখে দিবেন। নরমালে করলা কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে যে কোনো সবজি কেটে রাখা যায়, এমনকি পেঁয়াজও কেটে রাখা যায়। তবে আমি এখন আর পেঁয়াজ কেটে রাখি না, তো দেখা যায় আস্ত পেঁয়াজ একদিনের জন্য বা 2 দিনের জন্য কেটে রাখি। তবে রসুনের কোয়া থেকে খোসা ছাড়িয়ে কিন্তু সুন্দর 2 থেকে 3 দিন এমনকি 1 সপ্তাহের জন্য রসুন ফ্রিজে রেখে দেওয়া যায়। আমরা যখন শাক রান্না করব বা ডাল রান্না করব তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে বাগার দিলে হয়ে যায়। চলুন আপনাদের সাথে এবার শেয়ার করি আমরা কিভাবে কাঁঠালের বিচি থেকে লাল অংশটা দ্রুত পরিষ্কার করা যায়। তো আমি গরম পানির মধ্যে কাঁঠালের খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি। এভাবে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি কাঁঠালের বিচি একদমই সাদা ফকফকে হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে যদি পাটার উপরে নিয়ে ভালো মতো ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁঠালের বিচি একদমই সাদা হয়ে যায়। চলে এলাম কিচেনে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। আজকে দুপুরের জন্য মিষ্টি কুমড়া ভাজা করব আর সাথে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। আমার মাকে দেখেছি যে কোনো মাংস দিয়ে আস্ত করে কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেন, খেতে খুব মজার হয়। আর আফসির আব্বু মিষ্টি কুমড়া ভাজাটা খেতে খুব পছন্দ করে। গরম ভাতের সাথে কিন্তু মিষ্টি কুমড়া ভাজাটা খেতে আসলেই ভালো লাগে। চলুন দুপুরে রান্না বান্না করি, সেই সাথে আপুদের কিছু কমেন্ট পড়ি। আমার গত দিনের ভিডিওতে বিশ্বজোড়া পাঠশালা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন, আপনার বাচ্চার মতো আমার বাচ্চার অবস্থা, ওর খেলনা শেষ নাই, সব শুধু গাড়ি, ঘরে শুধু ওর খেলনাই আছে, এছাড়াও সব জায়গায় ছড়িয়ে রাখে, ঘর গুছিয়ে রাখার উপায় নেই, কোনো জায়গায় বসার তো জায়গায় নেই, বিছানা তো ওর দখলে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে কমেন্ট করার জন্য। আপু বাচ্চা থাকলে তো খেলনা থাকবেই, আর বাচ্চারা কিন্তু দেখবেন সব ধরনের খেলনা দিয়ে খেলতে পছন্দ করে একটা বয়স পর্যন্ত। আমরা যদি বাচ্চাদেরকে বড় একটা খেলনা রাখার ঝুড়ি কিনে দিয়ে বলি বাবা এটা তোমার খেলনা রাখার ঘর, দেখবেন বাচ্চারা কিন্তু ওদের সব খেলনা গুছিয়ে রাখতে পছন্দ করবে। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে বড় একটা ঝুড়ি দিয়েছি এবং বলি যে বাবারা এটা কিন্তু তোমাদের খেলনা রাখার ঘর, তোমরা খেলা শেষ করে সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে রাখবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু সবসময় সব খেলনা দিয়ে খেলা শেষ করে আবার নিজেরাই গুছিয়ে রাখে। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে, আপনার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনি ভালো থাকবেন আপু। এরপরে আমাকে লাইফ সার্কেল মমো আইডি থেকে প্রিয় মমো আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, বেড গুছিয়ে নিলে, বাবুর কাপড় বিছিয়ে নিলে, এক আপু রিকোয়েস্টে আজকের ভিডিওটি বানিয়েছো, মাশাআল্লাহ বাবাটা খেলনা দিয়ে খেলছে, দোয়া রইল আপু। বেসিন ক্লিন করলে পুরো ভিডিও জুড়েই থাকে আপু, তোমার যত বড়ই ভিডিও হোক না কেন দেখতে অনেক ভালো লাগে, কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। কত সুন্দর করে টিপসগুলো উপস্থাপন করলে আপু, তুমি দারুণ ভিডিও শেয়ার করেছো, যত দেখি ততই মুগ্ধ হই। আমরা আসলে কিছুই পারি
পারি না, কবে শিখবো সেটাও জানি না। দোয়া রইল আপু তোমার জন্য। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এই জায়গাটা অনেক বেশি ধৈর্যের একটা জায়গা, ধৈর্য রেখো আপু, ইনশাল্লাহ সফলতা আসবে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। এরপরে আমাকে ফিরোজি আলম আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, ইনশাল্লাহ শুরু করলাম। বাচ্চাদের কাপড় রাখার আইডিয়াটা ভালো লাগলো, তোমার প্রত্যেকটা টিপস অনেক বেশি ভালো ছিল আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে সুন্দর করে কমেন্ট করার জন্য। জি আপু, বাচ্চাদের কাপড় রাখার ঝুড়ির আইডিয়াটা সত্যি অনেক বেশি কাজের। আমার বাসাতে যেহেতু ছোট বাচ্চা আছে, আমি কিন্তু আমার বাসায় দুটো বড় ঝুড়ি কিনেছি। একটাতে ময়লা কাপড়গুলো রেখে দেই যেগুলো ওয়াশ করতে হবে, অন্য আর একটাতে আমি আমার বাচ্চাদের কাপড় রাখি। বেডরুমে যদি এই ধরনের একটা বড় ঝুড়ি থাকে বাচ্চাদের কাপড় রাখার জন্য, তাহলে কিন্তু সত্যি অনেক বেশি কাজের, কারণ ছোট বাচ্চাদের কাপড় কিন্তু অনেক বেশি লাগে। হাতের কাছে যদি একটা ঝুড়ি থাকে তাহলে কিন্তু বাচ্চারাও বের করতে পারবে, বা যখন তখন বের করে বাচ্চাদের কাপড়গুলো দেওয়া যাবে। আমার কাছে মনে হয় এটা অনেক বেশি কাজে। চাইলে কিন্তু যাদের বাসায় বয়স্ক বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছেন তাদের জন্য একটা ঝুড়ি আমরা কিনে দিতে পারি। আমার এই টিপসটা সত্যি অনেক আপুরাই পছন্দ করেছেন। তো যাই হোক, আজকে দুপুরের জন্য যেহেতু কাঁঠালি বিচি দিয়ে গরুর মাংস রান্না করব, আমি গরুর মাংসটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি কতটা পরিষ্কার হয়েছে। একটা পাটার উপর নিয়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো সুন্দর পরিষ্কার করে নিয়েছি, অনেকটাই সাদা হয়েছে, গায়ে কিন্তু কোনো লাল অংশগুলো নেই। এভাবে কিন্তু খুব সহজেই কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। তো আমি মাংস আগেই অনেকটা সিদ্ধ করে নিয়েছি, এখন কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চলুন আপনাদের সাথে আরও কিছু আপুদের কমেন্ট শেয়ার করে। আমাকে ঐশী ডেইলি স্টোরি আইডি থেকে ঐশী আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ঘর গোছানোর আইডিয়া খুব ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এরপরে আমাকে শিরিন আক্তার আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, ঘর গোছানোর সুন্দর সুন্দর আইডিয়াগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে আমাকে সালমা আক্তার আইডি থেকে প্রিয় সালমা আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, অনেক সুন্দর সুন্দর টিপস শেয়ার করলে, সাথে ম্যাঙ্গো জুস তৈরি করে নিলে, অনেক ভালো লাগলো আপু। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু তোমার জন্য অনেক বেশি দোয়া রইল। আমার ভিডিও অনেক আপু ভাই এবং আন্টিরা দেখেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের কমেন্ট করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, আমাকে নতুন আরো একটি ভিডিও রেডি করতে অনেক বেশি উৎসাহিত করে। আমার নীরব দর্শকদের বলছি, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা এখন আমাকে একটা কমেন্ট করেননি বা আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন এবং আমাকে ছোট্ট একটা কমেন্ট করবেন। দুপুরে রান্নাবান্না শেষ করে মেশিনে কাপড় দিয়ে দিলাম। আজকে খুব বেশি কাপড় ছিল না, অল্প কিছু কাপড় ছিল বাচ্চাদের, আর সবই পাতলা কাপড় ছিল। তো বারান্দাতে নেড়ে দিব, শুকিয়ে যাবে। তো মাঝখানে অনেকটা সময় পার করেছি, দুপুরে খাওয়া দাওয়া নামাজ কালাম শেষ করে চলে এলাম বিকেল বেলা। আজকে একটু ডালপুরি বানাবো, বেশ অনেক দিন ধরে ভাবছিলাম বাসায় ডালপুরি বানাবো। গতকালকে ডাল ছিল, সেটা জাল করে ঘন করে নিয়েছি ডালের পুর দেওয়ার জন্য। তো শেষ কবে যে ডালপুরি বানিয়েছিলাম বাসায় মনে নেই, অনেক মাস আগে। তো অনেকদিন পরে যেহেতু ডালপুরি বানিয়েছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। চলুন ডালপুরি বানাই, আর আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফারিয়া, নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।